অবশেষে নৌবাহিনী এবং কোস্টগার্ডের টহলে স্বস্তি ফিরেছে সেন্ট মার্টিনে। বাসিন্দাদের মধ্যে উদ্বেগ থাকলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। টানা কয়েকদিনের উত্তেজনার পর সেন্ট মার্টিনে পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। গেল এক সপ্তাহ ধরে মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণের তাণ্ডব চললেও এখন পরিস্থিতি স্বাভাবিক জানান বাসিন্দারা। এরই মধ্যে নিত্যপণ্য পৌঁছে দেওয়ায় কমেছে খাদ্য সংকট। নাফ নদী ও বাংলাদেশ সীমানা থেকে সরে গেছে মিয়ানমারের যুদ্ধজাহাজ। বর্তমানে এখানে আমাদের এই দুইজন ডাক্তার সবসময় থাকে। আমাদের এলাকার মানুষ সুন্দর এবং ভালোভাবে চিকিৎসা পাচ্ছে। দ্বীপের মানুষ কিছুটা স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করতেছে। ওরা তো শুধু ওনাদের বর্ডারে থাকে, আমাদের বর্ডারে কোনো গিয়ে আক্রমণ করে না। সেন্ট মার্টিন ঘিরে টহল দিচ্ছে নৌবাহিনীর জাহাজ, নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ডও। একটা সীমানা আছে, আমাদের একটা সীমানা আছে নদীর মধ্যে। এরা আমাদের সীমানায় আসতে পারে না। এই যে বিজিবি যারাই আছে, কোস্টগার্ড যারাই আছে, এরা কঠোর পাহারায় আছে। চতুর্পাশে কোস্টগার্ড নেভি যেভাবে টহল দিচ্ছে, তাতে আমরা মনে করতেছি আমরা নিরাপদে আছি। মানে তাদের দুটি জাহাজ নাফ নদীর মোহনা থেকে চলে গেছে, নাফ নদীও নাই এবং দুটি জাহাজ রয়েছে, তাদের সীমানে আছে, আর আমাদের সীমানে আমাদের জাহাজগুলো আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে যেন কোনো রোহিঙ্গা নাগরিক সীমান্তে প্রবেশ করতে না পারে, সেজন্য সতর্ক আছে বিজিবিও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।